আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আলফাতা প্রকাশনী আরবি প্রথম পত্রের সমাধান। আলফাতা প্রকাশনী আরবি প্রথম পত্রের সমাধান। এখানে এক নাম্বারে 4টা প্রশ্ন থাকবে। সে 4টা প্রশ্ন হচ্ছে এইটা একটা, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার এবং এইটা 4 নাম্বার। এখানে এই 4টা প্রশ্ন থাকবে। এরপরে থাকবে হচ্ছে রাত্তিবুল, মানে এলোমেলো থাকবে, এটা ঠিক করতে হবে। এখানে এই 4টা আছে প্রশ্নে, এটা কিন্তু নাই, এখানে শুধু গাইডে এটা দেওয়া আছে। তার মানে এখানে জবাবুর ক্ষেত্রে এইটা একটা, এটা একটা, এটা একটা এবং এই 4টা। তোমাদের এই 4টা হচ্ছে মিলা মিলামিলি যাকে বলে আর কি, এলোমেলো থাকে, গোছাতে হয়। এরপরে হচ্ছে সহি খাতা। সহি খাতা এখানে 4টা। প্রথমটা হচ্ছে শুদ্ধ, দ্বিতীয়টা শুদ্ধ, তৃতীয়টা খাতা। তোমরা অবশ্যই এখান থেকে আগে দেখে নাও, এখান থেকে দেখে নিয়ে তারপর এজা, কয়লা, নাজামা, গজাবা। এখানে 1 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা সঠিক, কিন্তু 3 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা অবশ্যই তাসসই খাতা দিয়ে লিখতে হবে এবং 4 নাম্বারটাও ভুল, তাসসই খাতা দিয়ে লিখতে হবে। এরপরে হচ্ছে বাক্য তৈরি। এখানে শব্দ থাকবে, এই শব্দটা থেকে বহুবচন অথবা একবচন করতে হবে এবং সেটা থেকে বাক্য তৈরি করতে হবে। এখানে 4টা বা 4টা থাকে সম্ভবত, 4টা। এখানে আগে একটা, এখানে 2 3টা। এরপরে হচ্ছে বিপরীত সমার্থক শব্দ। এখানে সমার্থক শব্দ 4টা, তোমরা দেখে নাও। এরপরে থাকে হচ্ছে ইসেম বের করো। ইসেম, সরি, মিলামিলি। এই অংশের সাথে বি অংশ মিলামিলি। এখানে এই অংশের সাথে বি অংশ মিলামিলি হচ্ছে প্রথমটা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এরপরে হচ্ছে ইসেম। ইসেম এখানে 4টা বের করতে বলছে, 4টা ইসেম, এবং এটা কোন প্রকার ইসেম সেটা বের করতে হবে। অবশ্যই ইসেম এবং ইসেমের প্রকার এটা উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে তাহাকিক। এখানে তাহাকিক করতে হবে যে কোনো 3টা, তাহাকিক যে কোনো 3টা করতে হবে। এরপরে ব্যাখ্যা, সরি, সারমর্ম। সারমর্ম যে কোনো 3টার মধ্যে একটা দিতে হবে, আমি 2টা দিতেছি। এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে আলিফ নাম্বার, এটা প্রথমটা মানে ক নাম্বার, এটা এটা প্রথমটা। মাঝখানেরটা পাইনি, এটা হচ্ছে শেষেরটা, মানে সারমর্মের শেষেরটা। এরপরে এটা হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন হচ্ছে এইটা, এটা শর্ট কোশ্চেন এবং এই যে এইটা অ্যান্সার, শর্ট কোশ্চেন ও অ্যান্সার। এরপরে শর্ট কোশ্চেন, এরপরে এটা হচ্ছে শর্ট কোশ্চেন অ্যান্সারের গ নাম্বার, এটা হচ্ছে গ নাম্বার। খ নাম্বারটা তো আমি পাইনি। এরপরে হচ্ছে ব্যাখ্যা, এটা হচ্ছে ক নাম্বার ব্যাখ্যা। এটা তোমাদের মুখস্থ করা অনেক জরুরি, কারণ এটা 100% গ্যারান্টি যে এটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, এটা 100% গ্যারান্টি। এরপরে এটা হচ্ছে খ নাম্বার ব্যাখ্যা, এটা হচ্ছে গ নাম্বার ব্যাখ্যা। এরপরে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এখানে আলিফ নাম্বার, আলিফ নাম্বারে হবে এই যে এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার এবং অবশেষে হিজরাত, এটা হবে 5 নাম্বার। এবং সংকেতবিহীনগুলো যেহেতু লিখে দিতে হবে, সেগুলো আমি লিখে দিতেছি এখানে স্ক্রিনে, তোমরা এখান থেকে লিখে নাও। প্রথমটা হবে আরাবিয়া, আইন, রা, বা, ইয়া। এটা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার, এটা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার আরাবিয়া। তারপরে হবে রওসাতু, সূরাতু বাকারা, সূরাতু সূরাতু বা সূরাতুল বাকারা, বাকারাত, সূরাতু বাকারাত। এরপরে হচ্ছে আল মুতাবিয়াতু, আলিফ লাম মুতাবিয়াতু,
এরপরে আছে হচ্ছে মিম লাম ওয়াও কা হা মিম। এরপরে আরো একটা আছে, সেটা হচ্ছে ইয়ান ফাউ ইয়ান ফাউ ইয়ান ফাউ। এটা হচ্ছে ক নাম্বারটার, এটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে গ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার এবং এটা হচ্ছে ওম নাম্বার। তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে ডায়লগ বাই হেওয়ার। প্রথম হচ্ছে লালবাগ কেল্লা পরিদর্শন সম্পর্কে, এটা বিশাল বড়। এবং দ্বিতীয়টা হচ্ছে মক্কা মুকাররমার ভ্রমণ সম্পর্কে পিতা এবং পুত্রের সংলাপ। তোমরা এটা দিতে পারো, এটা ছোট আছে। এরপরে আছে অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ লিখন প্রথমটা হচ্ছে কুরআনুল কারীম। প্রথমটা হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম, এখানে কুরআনুল কারীম থেকে এটা অনেক ছোট আছে। এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ বা কি বলে অনুচ্ছেদ। এটা হচ্ছে মাক্কাতু মুকাররমা অনুচ্ছেদ। এরপরে যেটা বিশেষ সেটা হচ্ছে কি বলে তরজমা। এটা তরজমা 2 নাম্বার, মানে বা নাম্বার, এবং এটা তরজমা 3 নাম্বারটা। তোমরা দেখে নাও। এটা হচ্ছে আরবি প্রথম পত্র আল-ফাতহা প্রকাশনের একটা সম্পূর্ণ 100 মার্কের সমাধান। তোমাদের ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।